আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন সেই ধান ক্ষেতের মধ্যে আমি ওষুধ দিতাছি, মেডিসিন দিতাছি। তো দেখেন আপনারা অনেক কষ্ট। তো ধান ক্ষেত আমি করলাম, মানে এইবার 3বার ধান ক্ষেত করলাম। 3বার হয়তো আমার জীবনে দুর্গতি হয়েছে। তো সে দুর্গতি যে হয়েছে, তো সেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার কি দুর্গতি হয়েছে। তো আপনারা দেখেন ধান ক্ষেতে তো অনেক কষ্ট করে যদি করেছি, তথাপি ধান ক্ষেতটা ভালোই হয়েছে। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সে ধান ক্ষেতের বাইলগুনা হয়তো কেবল বাইরে হইতেছে। তো আমি ভিটামিন আরও বিষ হয়তো দিতেছি বর্তমান। তো এত কষ্ট করার পরেও আমি কাদের জন্য কষ্ট করি, কি জন্য কষ্ট করি? তো আসলে তো আমার পরিবারের জন্য কষ্ট করি। আমি অন্য কোনো মানুষের জন্য হয়তো কি জানি কষ্ট হয়তো করি না, কিন্তু কষ্ট করার পরেও আমার জীবনে কিছু ঝুঁকি আসে। আর সেগুলো ঝুঁকি এইরকম ভাবে আসে, তো সেগুলো মানুষের সাথেও শেয়ার করা হয়তো যায় না। তো মানুষের হয়তো অনেক মানুষে জানে যে কি হয়তো ঝুঁকি আসে, তো কি কইরা খাই। তো আমি আসলে তো কতখানি ভালো কতখানি মন্দ আপনারা হয়তো জানেন। আপনাদের লগে আমি চলি বা চলাফেরা করি। এই যে আমি পাঁচবেলা হয়তো ধান ক্ষেত যে করছি, তো এই ধান ক্ষেতটা যদি আমি অন্য কোনো কর্ম করতাম বা অন্য কোনো খারাপ কামে লিপ্ত হতে থাকতাম, তাহলে কি জানি এই ধান ক্ষেতটা আমি করতে পারতাম না, বা এই ধান ক্ষেতটা হয়তো হইতো না। তো অনেক কষ্ট করার পরে এই ধান ক্ষেত আমি করেছি। তো তথাপি কিন্তু আমি এই ধান ক্ষেতে কষ্ট করার ফলে আমার পরিবার বা আমার পরিয়ালকে সুস্থ রাখার জন্য, আমার পরিয়ালকে হয়তো ভালো রাখার জন্য, পরিয়ালের খাদ্য অন্য হয়তো জোগাড় করার জন্য, তো সবই হয়তো ধান ক্ষেত হয়তো এরকম করে। তো সবের পরিয়ালকে হয়তো বাঁচানোর জন্য হয়তো সবই ধান ক্ষেত করে। তো দেখেন এই যে পরিয়ালের জন্য যে এত কষ্ট করে মানুষ, পরিয়ালের জন্য কষ্ট করার পরে পরিয়ালে বহুত ঝড় তুফান হয়তো আসে, তো সেগুলোরও মোকাবিলা হয়। কিন্তু এমন কিছু ঝড় তুফান আসে, তো সেগুলো কথা আসলে তো বলা যায় না যে কি ঝড় তুফান। তো মানে মানুষে মাথার ঘাম পায়ে ফালিয়ে তারপরে এই কাজগুলো হয়তো করে। তো কাজগুলো করার পরেও যদি হয়তো মানুষের কোনো মূল্য না থাকে, মানুষের জীবন নিয়ে যদি মানুষের হয়তো চিলিমিলি খেলে, তো অনেক দুঃখ লাগে মানে কথাগুলো। তো হয়তো আমার জীবনেও অনেকবার ঘটেছে, বা আমার জীবনেও এগুলো অনেকবার হয়তো হয়েছে। তো আমি এবার 3বার ধান ক্ষেত করলাম, মানে দায়িত্ব দিয়ে মাটি নিয়ে। তো অল্প ক্ষেত হয়তো করেছি। তো ধানটা অনেক সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয় দেখতেছেন। তো দেখে আপনাকে যদি আসলে তো ভালো লাগে, তো নিশ্চয় একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর ধান ক্ষেত মানে মানুষে যে করে, মানে কি কি সিটিগেশন হয়তো কি কি ওষুধ পানি দিতে হয়, তো আমিও কি জানি হয়তো জানি না সঠিকভাবে। যদি আপনারা কমেন্টে লিখতেন যে ধান ক্ষেত হয়তো কিভাবে মানে করা হয়। মোটামুটি ভালো হয়েছে, একবারে খারাপ হয় না। আমি যত্নই করতে পারিনি ধান ক্ষেতে, তথাপি কিন্তু ধান ক্ষেতটা অনেক সুন্দরই হয়েছে, তো খারাপ হয় না। তো যাই হোক, মানে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে বোধহয় নিশ্চয়ই আপনারা কথাগুলো ধান ক্ষেতের অবস্থা, এই ধান ক্ষেতের যেগুলো মানে কথা আমি বললাম, মানে কিছুমান কথা আমি বলছি, কিন্তু কিছুমান কথা হয়তো বলতেও পারবো না, কারণ কিছুমান হয়তো সিক্রেট হয়তো কথা থাকে, সেই কথাগুলো হয়তো বলা যায় না। আর বললে কথা হয়তো মানুষে হয়তো ইতিতিং করবো, বা মানুষে হয়তো নানান ধরনের হয়তো নিন্দা করে হয়তো কথা বলবো। তো আমি সেগুলো কথা আমি হয়তো বলবো না বলে আশা করছি। তো আপনারা নিশ্চয় হয়তো বিভিন্ন কথা হয়তো বিভিন্ন টাইমে হয়তো মানে অনুভব করেন, বা বিভিন্ন টাইমে হয়তো বিভিন্ন কথারে মানে বিশ্বে বাই করেন। তো তদরূপ আপনারা হয়তো এই কথাগুলো হয়তো বিশ্বে বাই করে বোধহয় আপনারা হয়তো ধান ক্ষেতটা দেখবেন, আরও সম্পূর্ণ কথা আমার শুনবেন। তো আমার জীবনে অনেকবার ঘটেছে কিছুমান মানে ঘটনা, তো সেগুলো কথা আমি বলবো না যে কি ঘটনা হয়তো ঘটেছে। তো আসলে তো এমন ঘটনা হয়তো ঘটেছে, তো আমি সেগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো নিশ্চয় আপনারা দেখতে থাকেন, দেখবেন। আমার একটাই অনুরোধ, যা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি ভালো না লাগে, তাহলে আপনারা হয়তো কাটে দিতে পারেন বা শেয়ার নাও করতে পারেন। তো কমসে কম সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, মানে দেখলে পরে কমসে কম বুঝবেন যে আসলে তো এটার উদ্দেশ্য কি। তো উদ্দেশ্য মানে একটাই, যে আমি হয়তো কিছুমান টাইমে কিছুমান ঝড় তুফান যে আমার আসে, তো সেই জীবনের কথাগুলো আমি কিছুমান কথা আমি বলতে পারি না। তো মানুষে কইছে যে মানে মানুষের মানে বুক ফাটে, তো মুখ ফাটে না। তো আসলে তো আমার বুকটা ফাইটে গেতেছে, তো আমি বলতে পারতেছি না যে আসলে তো আমার জীবনে কি কি ঘটনা হয়তো ঘটে গেছে, আরও আমি হয়তো সামনের দিনে হয়তো কি কি ঘটনা ঘটবে। তো আমি এই চ্যানেলের জন্য আমি বহুত হয়তো মানুষের কাছে হয়তো ইটিটিংয়ের পাত্র
হয়েছি যে আমি একটা চ্যানেল হয়তো করেছি বা আমি একটা চ্যানেল কি জন্য করি বা কি উদ্দেশ্যে করি। তো নিশ্চয় তো আমি চ্যানেলটা এই জন্যই করি, আমার মনের মানুষের লগে হয়তো আমি চলতে চাই বা আমার মনের মানুষের সাথে আমি ভালোভাবে হয়তো চলতে মানে ফিরতে আমার ভালো লাগে। আর মানুষের সাথে এইগুলো কথা আমার বলতে ভালো লাগে। মানুষের সাথে হয়তো কথাগুলো বললে হয়তো মানুষের মনটা হয়তো হালকা হয়। তো সেই জন্যে আমি চ্যানেলের পাশে হয়তো দৌড় পারি। তার জন্য হয়তো মানুষ অনেক কথা বলে, অনেক ইতিদিক করে কথা বলে। নাই মানুষে বলুক, অসুবিধা নাই, বললেও যে মানুষের কাছে থেকে আমি দূরে যাব তাও যাব না। মানে আমি হয়তো এই চ্যানেলের পাশে যদি আমার হয়তো একটা ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে, সে ক্ষতির কথা আমি বলতে পারবো না যে এতখানি ক্ষতি হয়েছে। তার মানে এই চ্যানেলের পাশে দৌড় পারি, মানে আমি কি জন্য দৌড় পারি বা কি উদ্দেশ্য করে দৌড় পারি, তো সেগুলো কথা আপনারা হয়তো আমি বিস্তারিত হয়তো বলবো বিস্তারিত কি জানি হয়তো এমন জায়গায় যে হয়তো বলতে লাগা হবে। তো মানে সেদিনে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা যে এই কথাগুলো কইছে, মানে আগে যে কইছিল যে এই কথাগুলো হয়তো মানে এই ধরনের এই মানে কষ্টের হয়তো মানুষের তো এই বস্তুগুলোর সাথে যে হয়তো সংযুক্ত হয়ে আছে, এই বস্তুগুলো আপনারা নিশ্চয় আপনারা দেখতে পারবেন। বা তখন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে লেখা বা আমার এই হয়তো ভিডিওটা আমি সম্পূর্ণভাবে করার জন্য প্রস্তুত হব। আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখবেন বলে আশা করি আপনাদের সামনে থেকে হয়তো আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম, নমস্কার।